আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। নির্বাচনের নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে বৃহস্পতিবার 11 তারিখ। তফসিল ঘোষণা করেছে, আর 2 মাস পর নির্বাচন। তো 12 তারিখে নির্বাচন, 2 মাস। এর মধ্যে অনেক তাল বাহানা শুরু করছে কিছু কিছু পাতি নেতারা। বলছে যে জামাত তো এবার ক্ষমতা যাবে গা। জামাতের বড় বড় যারা নির্বাচনের দায়িত্ব নিয়েছে সব জামাতের কর্মীরা, উপর লেভেলে তারা চাকরি করে, তারা নির্বাচন কারচুপি করে জামাতের ক্ষমতা দিলাইবে। এটা ডাকসু টাকসু তা পাইছো না যে ডাকসু টাকসুর মধ্যে ডাকাতি করেছে, বুরসু করেছে, নির্বাচনে কারচুপি করেছে, সেটা জাতীয় নির্বাচনে করবে সেই ভাবনা কেউ বাইব না। বাইবা এইসব আলোচনা করে মানুষের, জনগণের মনের ভিতরে আতঙ্ক তৈরি করতে চেষ্টা করবে না। যে কোনো দলের নেতারা সবাইকে বলছে, নির্বাচন নিয়ে কোনো তালবাহানা বর্তমান সরকার করবে সেটা দেশের জনগণ মেনে নেবে না। যে কোনো প্রশাসন বা যে কোনো বাহিনী দেশের নির্বাচন নিয়ে তালবাহানা করার মতো পরিকল্পনা করলে সেটা ভুল করবে। দেশের জনগণ সেটা মেনে নেবে না। এখন স্বৈরাচারী আমল নেই, স্বৈরাচারী করে ভোট ছাড়া নির্বাচন একজনকে রায় দিয়ে দিবে, সেটা এই বাংলার মাটিতে আর হতে দেবে না দেশের জনগণ। আপামর জনতা, দেশের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনেক মানুষ প্রাণ হারিয়েছে, সেই স্বাধীনতার বিরুদ্ধে অনেক কিছু করেছে, এখনো করবার চেষ্টা করতেছ। যাহারা তোমরা কুল পাইবা না, তোমরা সার পাইবা না। এই বাংলার মাটিতে তোমাদের রাজাকারের তাই হবে না। 17 বছর তোমরা রাজাকার যারা, তারা এসব তাল বাহানা করেছ, এখনো করতে চাচ্ছ, সেটা তোমরা পার পাইবা না বাংলার মাটিতে। 54 বছর পর তোমাদের আবার বাংলার জনগণ দেখিয়ে দিবে তোমরা যে 71-এর রাজাকার। ভোটের মাধ্যমে তোমাদেরকে বাংলার জনগণ যদি স্বাধীনতা বিশ্বাস করে, তাহলে তোমাদেরকে একটি ভোটও দিবে না দেশের জনগণ।